হাওড়া থেকে কাটোয়া রুটে ছুটতে পারে এসি লোকাল, ভাড়া কত জানতে চান? দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে বাংলাতে ছুটবে এসি লোকাল ট্রেন, তবে কবে ছুটবে, সর্বোপরি কোন রুটে ছুটবে সেই নিয়ে এখনো অবধি রেলের তরফে কোনো বার্তা দেওয়া হয়নি। ইতিমধ্যেই মুম্বাই থেকে শুরু করে কর্ণাটক এসি লোকাল ট্রেনের সুবিধা শুরু হয়েছে। এদিকে বাংলাতেও এই ট্রেন আসবে আসবে বলে শোনা যাচ্ছে, কিন্তু কবে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ। যে হারে গরম বেড়েছে, সেখানে যদি এই এসি লোকাল ট্রেন শুরু হয় তাহলে যাত্রীদের মনে আনন্দ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এবার এসি লোকাল ট্রেন নিয়েই সামনে এলো বিরাট আপডেট। জানা যাচ্ছে হাওড়া থেকে ছাড়তে পারে এসি লোকাল ট্রেন। যদি আপনারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন তাহলে ভিডিওটি লাইক করুন বাকি তথ্যটা জানার জন্য, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করুন। হাওড়া রুটে ছুটবে এসি লোকাল। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই কাটোয়া হাওড়া রুটে এসি লোকাল ট্রেন ছুটতে পারে। এমনিতে হাওড়া ডিভিশনের সব থেকে অন্যতম ব্যস্ততম রুট হলো কাটোয়া হাওড়া। এখন শোনা যাচ্ছে এই রুটের খুব সম্ভবত এসি লোকাল ট্রেন ছুটতে দেখা যাবে, যদিও এই বিষয়ে রেলের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। তবে এই রুটে যদি নতুন ট্রেন পরিষেবা শুরু হয় তাহলে লাভবান হবেন লক্ষ লক্ষ মানুষ। সময় ও রুট কি হতে পারে? সূত্রের খবর, কাটোয়া থেকে হাওড়া এসি লোকাল ব্যান্ডেল জাংশন মাধ্যমে চলবে। এটি প্রায় 3 ঘন্টায় 144 কিলোমিটার দূরত্ব পার করবে। এবার আসা যাক রুট প্রসঙ্গে। কাটোয়া ও হাওড়ার মধ্যে যাত্রাকালে এসি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে থামবে, যার মধ্যে রয়েছে দাঁইহাট, অগ্রদ্বীপ, পাটুলি, বেলের হল্ট, লক্ষ্মীপুর, পূর্বস্থলী, ভান্ডারটিকুড়ি, বিষ্ণুপ্রিয়া হল্ট, নবদ্বীপ ধাম, কালীনগর, সমুদ্রগড়, ধাত্রিগ্রাম, বাগনাপাড়া, অম্বিকা কালনা, গুপ্তিপাড়া, বেহুলা, সোমরাবাজার, বলাগড়, জিরাট, খামারগাছি, ডুমুরদহ, কুন্দিঘাট, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল জাংশন, হুগলি, চন্দননগর, চুঁচুড়া, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শেওড়াফুলি, শ্রীরামপুর, রিসড়া, কোন্নগর, হিন্দু মোটর, উত্তরপাড়া, বালি, বেলুড় এবং অবশেষে লিলুয়া। কোচ সংখ্যা কি হতে পারে? কাটোয়া হাওড়া কাটোয়া এসি ইএমইউ ট্রেনটি 12টি কোচ থাকার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, কাটোয়া থেকে হাওড়া এক্সপ্রেস লোকাল ট্রেনের আসন ধারণ ক্ষমতা 1116 জন যাত্রীর, তবে 3798 জন যাত্রী দাঁড়িয়ে যাত্রা করতে পারবেন। আবারও জানিয়ে রাখি, এই বিষয়ে রেলের তরফে পাকাপাকিভাবে কিচ্ছু খবর জানানো হয়নি। তবে ভাড়া কত হবে পরে তা নিয়ে কখনো অন্য ভিডিও বানাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর আপনাদের কমেন্ট মতামত অবশ্যই জানান।